নমস্कार বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। মশা আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে রয়েছে। আর মশার উপদ্রব যখন অনেকটাই বেশি হয়ে যায়, আমরা বাজার থেকে মর্টিন, মশা মারার ধূপ, অল আউট আরও নানা ধরনের জিনিস কিন্তু নিয়ে আসি। তবে অনেকেরই কিন্তু মশা মারার ধূপ, মর্টিনের গন্ধ সহ্য হয় না। তাছাড়াও এগুলো কিনতেও কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়। তবে আপনারা কিভাবে কোনো রকমের টাকা খরচ ছাড়াই বাড়িতে ঘরোয়াভাবে মশা আপনারা তাড়িয়ে নেবেন, তেমনই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব, তাও আবার কোলগেটের সাহায্যে। তবে এখানে যে শুধু কোলগেটই ব্যবহার করব তা কিন্তু নয়, কোলগেটের সাথে ঘরে থাকা আরও বেশ এমন কিছু উপকরণ মিশিয়ে এমন মিশ্রণ তৈরি করব, যার কারণে দেখবেন আপনাদের বাড়িতে তো মশা দূরের কথা, বাড়ির বাইরেও থাকবে না। 2 মিনিটের মধ্যেই কিন্তু যদি মশা থাকে বাড়ি থেকে চলে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে নিয়েছি একটা পাত্র। এমন একটা পাত্র নেবেন যেটা আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়েছি এখানে আমি 3 কোয়া রসুন। আমার রসুনের কোয়াগুলো যেহেতু অনেকটাই বড়, তার কারণে আমি 3টে নিয়েছি। আপনাদের যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু 4 থেকে 5টা নিয়ে নেবেন। এবার গ্রেটারের সাহায্যে খোসা সহই আমি এইভাবে করে রসুনের কোয়াগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে রসুনের কোয়াগুলো খোসা সহ কিন্তু থেতেও করে নিতে পারেন। গ্রেটারের মধ্যে যেটুকু ছিল হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি বেশ কিছুটা লবঙ্গ। লবঙ্গর মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে। এবার যদি আমরা এটাকে থেতো করে নিই তাহলে দেখবেন এই গন্ধটা আরও বেশি বেরোতে শুরু করবে। তো আমি থেতো করা লবঙ্গটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদের মধ্যেও দেখবেন একটা উগ্র গন্ধ থাকে। এখানে নিয়েছি আমি কর্পূর। এটা বাজারের যে লুজ কর্পূর পাওয়া যায় সেই কর্পূরই আমি নিয়েছি। হাতের সাহায্যে যতটা সম্ভব আমি গুঁড়ো করে নিলাম। এবার একটা চামচের সাহায্যে এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা তৈরি হওয়ার পর আমি এটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব। তো এখানে কিন্তু এখনও একটা উপকরণ মেশাইনি, যেটা আমি পরে মেশাবো। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই মিশ্রণটা আমি দুটোভাবে ব্যবহার করব। তার জন্য এখানে নিয়েছি একটা মাটির প্রদীপ। আপনাদের কাছে মাটির কোনো পাত্র না থাকলে আপনারা স্টিলের যে কোনো পাত্র নিতে পারেন, যেটা আপনারা কোনো কাজে ব্যবহার করেন না। এখানে আমি 1 চামচের মতো মিশ্রণ দিয়ে দিয়েছি আর বাকিটা এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তবে এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা পরে দেখাচ্ছি। তার আগে এই যে পাত্রের মধ্যে যে মিশ্রণটা রয়েছে সেটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের এখানে টুথপেস্ট নিয়ে নেবেন। একদম সামান্য পরিমাণের কোলগেট আমি এর মধ্যে নিয়েছি। মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ জল। 1 কাপ জলের মাপ অনুযায়ী কিন্তু বাকি সব উপকরণগুলো এখানে দেওয়া হয়েছে। জল যদি বাড়িয়ে নেন সেক্ষেত্রে বাকি উপকরণও কিন্তু বাড়িয়ে নিতে হবে। আর জল যদি কমিয়ে নেন বাকি উপকরণও কিন্তু কম করতে হবে। এবার খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে রসুন, লবঙ্গ, হলুদ, কর্পূর আর দেওয়া হয়েছে কোলগেট। এগুলো একসাথে মিশিয়ে দেওয়ার পর দেখবেন এমন একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে। এই গন্ধ মানুষ সহ্য করে নিলেও মশা, মাছি বা ছোটোখাটো পোকামাকড় একদমই সহ্য করতে পারে না, বিশেষ করে মশা দেখবেন। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আপনারা 5 মিনিট এইভাবে করে রেখে দেবেন, যাতে করে এই জলের মধ্যে বাকি উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। এখানে আমি নিয়েছি একটা প্লাস্টিকের উজেন্ত্র, যে বাটিগুলো হয়ে থাকে সেগুলো ছাঁকনির সাহায্যে এইভাবে করে ছেঁকে নিয়েছি। আর এই সলিউশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তো তার আগে এখানে নিয়েছি একটা স্প্রে বোতল। আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকের যে জলের বোতলগুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু নিতে পারেন। তারপর এই সলিউশনটা আমি এই স্প্রে বোতলের মধ্যে ভরে দিচ্ছি। আপনারা জলের বোতলের মধ্যে ঠিক একইভাবে ভরে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন। এবার আমি স্প্রে বোতলের ঢাকনাটাকে লাগিয়ে নিচ্ছি। এবার এটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু জানালা দরজা রয়েছে। এখন যেহেতু গরম অনেকটাই পড়ে গেছে, আমরা দেখবেন অনেক সময় জানালা দরজা খুলে রেখে দিই সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় কিন্তু আপনারা দরজা জানলা অবশ্যই বন্ধ করে রাখবেন। তবে যদি কোনো কারণবশত খোলা হয়ে যায় দেখবেন এই দরজা জানালা থেকেই কিন্তু মশা অনেকটাই আমাদের বাড়ির মধ্যে চলে আসে। তো আপনারা কি করবেন, যে সলিউশনটা বানিয়েছি সেটা আপনারা এই জানালার পর্দায় হোক কি দরজার পর্দায়
দেয়। যদি স্প্রে করে রেখে দেন, বাইরে থেকে যদি মশা ভেতরে আসার চেষ্টা করে, গন্ধের কারণে দেখবেন বাড়ির ভেতরে আসবে না, বাইরের দিকেই কিন্তু চলে যাবে। তাছাড়াও আপনাদের বাড়িতে যে জায়গাতে মশার উপদ্রব অনেকটাই থাকবে, সেই জায়গাতে কিন্তু আপনারা একইভাবে স্প্রে করে দিতে পারেন। বিশেষ করে দেখবেন খাট, চেয়ার এই ধরনের জিনিসের মধ্যেও কিন্তু মশা অনেক সময় বসে থাকে, সেইগুলোতেও কিন্তু এইভাবে করে স্প্রে করে দিতে পারেন। আমাদের অনেকেরই বাড়িতে ফ্রিজ রয়েছে, ফ্রিজের উল্টো দিকে দেখবেন অনেক সময় দেখা যায় জল জমে থাকে, যেটা আমাদের সব সময় কিন্তু পরিষ্কার করা হয় না। এখান থেকেও দেখা যায় অনেক সময় মশার সৃষ্টি হয়। তো যদি দেখেন যে আপনাদের কোনো কারণবশত এই জলটা পরিষ্কার করা না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা মাঝে মধ্যে এইভাবে করে স্প্রে করে দেবেন, এতেও দেখবেন অনেকটাই কাজ হবে। তাছাড়াও আপনারা সময় পেলেই কিন্তু এই জায়গার জলটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। জল যাওয়ার ড্রেন দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে থাকে। তাছাড়াও সিঙ্ক, বেসিন, যে জায়গায় জল যায় আমাদের, সেই জায়গাগুলো দিয়ে অনেক সময় মশা বা ছোটোখাটো পোকামাকড়ও দেখবেন আমাদের বাড়ির মধ্যে চলে আসে। অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের ড্রেনগুলো পরিষ্কার করা। যদি পরিষ্কার করা না হয়ে থাকে, সেই ক্ষেত্রে এইভাবে করে যদি আপনারা স্প্রে করে দেন, এর গন্ধের কারণে দেখবেন অনেকটাই মশার উপদ্রব কম হবে। তাছাড়াও আমাদের টয়লেটের মধ্যেও কিন্তু মশা অনেক সময় অনেক মাত্রায় দেখা যায়। এইভাবে যদি স্প্রে করে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে মশার উপদ্রব অনেকটাই কম হবে। মধ্যে এমন কিছু উপকরণ মেশানো হয়েছে, সেগুলো একত্রিত হয়ে এমন একটা স্ট্রং গন্ধের সৃষ্টি হবে, যার কারণে দেখবেন মশা বাড়িতে তো দূর, বাড়ির আশেপাশেও কিন্তু থাকবে না। এই টিপসটা যদি আপনারা অ্যাপ্লাই করতে না চান, সেক্ষেত্রে আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। তো যে প্রদীপের মধ্যে আমি মিশ্রণটা দিয়েছিলাম, সেটা এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি 1 চামচ সর্ষের তেল। আপনারা সর্ষের তেলের পরিবর্তে এখানে নিমের তেলেরও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ এইভাবে রাখার পর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, তাতে করে এই তেলের মধ্যে রসুন, লবঙ্গ, হলুদ, কর্পূর এমনকি কোলগেট একসাথে মিশে একটা উগ্র গন্ধের সৃষ্টি হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবেই কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা তুলোটাকে প্রথমে হাতের সাহায্যে এরকম করে নেব, তারপর আমি সলতে বানিয়ে নেব। আপনাদের কাছে তুলো না থাকলে আপনারা যে কোনো সুতির কাপড়ের টুকরো নিয়ে এইভাবে করে সলতে বানিয়ে নেবেন। সলতেটা যদি একটু আপনারা মোটা করেন, সেক্ষেত্রে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা জ্বলতে থাকবে। এবার এই যে মিশ্রণটা তৈরি করেছি, তার মধ্যে সলতেটাকে দিয়ে এই তেলের মধ্যে খুব ভালোভাবে আমি এইভাবে ভিজিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, যে সলতেটার সামনের দিকটা রয়েছে, আমি হাতের সাহায্যে একটু চেপে নেব, যাতে করে এখান থেকে তেলটা একটু নিচের দিকে চলে যায়। আর যখনই আমরা এটা জ্বালাবো, খুব ভালোভাবে যেন জ্বলতে শুরু করে। এবার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি একটা দেশলাই কাঠি, তারপর এটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবেই কিন্তু এটা জ্বলতে শুরু করেছে। এটা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। সন্ধ্যার সময় দেখবেন অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়ির ভেতরে মশার উপদ্রব অনেকটাই থাকে। তো যে জায়গার মধ্যে দেখবেন মশার উপদ্রব অনেকটাই রয়েছে, সেই জায়গার মধ্যে আপনারা চাইলে এই প্রদীপটাকে রেখেও দিতে পারেন। আর তাছাড়াও সন্ধ্যাবেলা আপনারা যখন প্রদীপ দেন, সেই সময় আপনারা কি করবেন, রুমের মধ্যে এই প্রদীপটাকে এইভাবে করে ঘুরিয়েও দিতে পারেন। দেখবেন এর গন্ধের কারণে মশার উপদ্রব কিন্তু অনেকটাই কমে যাবে। কেন কি এই মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে, তার মধ্যে একটা স্ট্রং গন্ধ কিন্তু বেরোবে। এই গন্ধের কারণে মশা আপনাদের বাড়িতে তো দূর, বাড়ির বাইরেও দেখবেন থাকবে না। তাছাড়াও রুমের মধ্যে একটা সাইড করে আপনারা এই প্রদীপটাকে এইভাবে রেখেও দিতে পারেন, তবে আশেপাশে কিন্তু কোনো জিনিসপত্র রাখবেন না, বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেবেন। তবে অবশ্যই সন্ধ্যাবেলা আপনারা দরজা জানলা বন্ধ করে দেবেন, তাহলে দেখবেন মশা কিন্তু বাড়ির মধ্যে আসতে পারবে না। যে দিক দিয়ে মশা আসে বাড়িতে, সেই দিক আগে লক্ষ্য করবেন। তাছাড়াও টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে। একইভাবে এই প্রদীপটাকে টয়লেটের মধ্যেও কিছুক্ষণ এইভাবে করে ঘুরিয়ে দিতে পারেন।
এতেও দেখবেন মশা যদি থাকে টয়লেটের মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু মশা পালিয়ে যাবে গন্ধের কারণে। তাছাড়াও এই প্রদীপটা কিন্তু আবারও আপনারা পরে ব্যবহার করতে পারেন, তার জন্যে এটাকে আপনারা নিভিয়ে রেখে দেবেন। নিভিয়ে রাখার পর পরের দিন আবারও ব্যবহার করতে পারেন। তবে নিভিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ দেখবেন এই ধোঁয়াটা থাকে, এই ধোঁয়ার কারণেও দেখবেন মশা যদি থাকে কোনো কোথাও বসে সেই মশাও কিন্তু চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আপনাদের কাছে দুটি মশা তাড়ানোর টিপস শেয়ার করেছি, যেটা আপনাদের সহজ বলে মনে হবে সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো ফল পাবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।